ঈদ বানাত যেতা ভাই আনতে বনিন তোর লগে ইটিস পিটিস খরণ নানি আসো কেনে ঈদ বানাত খরণ নানি ফিজিক্যালি হোক ফোনের মাধ্যমে হোক SMS-এর মাধ্যমে হোক এমনেও শরীয়তে এইগু কতটুকু বৈধতা দিছে বা হালাল দিছে জানা দরকার নানি কিন্তু শরীয়তে এই বৈধতা 1% দিছে না 1% না শরীয়তে করে আপনার যদি উপযুক্ত সাসার করো বইনতা হইন উপযুক্ত মামুর গরো বইনতা হইন মামুর গরো বইন ময়ূর গরো বইন যদি তা হইন এমনকি ফুফুর গরো বইনও যদি আপনার আপন হয়ে যায় এরা উপযুক্ত বা লেখা হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ও নবী আপনি জানাইয়া দেখুয়া উপযুক্ত নারীদের দ্বারা উপযুক্ত নারীদের সামনে যাওয়া এই সমস্ত ছেলেদের জন্য আসাদুল হারাম নাউযু বিল্লাহ এর লাগে একজন বেগানা পুরুষ একজন বেগানা নারী জাতির সামনে যাওয়া হালাল না হারাম বলেন হারাম হ্যাঁ ও সমস্ত নারী জাতির সামনে যাইতে পারবা যারা বিয়া করা হারাম যেমন তোমার মা তোমার মার পেটর বোন তোমার হাতন মা তোমার দুধ মা তোমার আপন বাগনি তোমার আপন দাদি তোমার ফুফু তোমার খালা তোমার আপন বাগনি তোমার আপন নাতিন এরার দ্বারা বইয়া গফ করতে পারবায় বা তো হাইতে পারবায় মোবাইল টিপাইতে পারবায় এখন ঈদ বানাত মোবাইল টিফানি চলেন নানি বাপ অনুবাদ মা অনুবাদ হেতে অনুবাদ হেতি অনুবাদ হেতে চিনছেন বলে হেতে গো ছেলে এটা মাইয়া মানে বাপ ফুয়া ফুড়ি এখানে বইয়া ঈদ বানাত ফিল্ম দেখতে নানি নিউজ দেখতে নানি খেয়ে হইল জিনা খেলা দেখতে নানি ঈদের সে আরো চারজন বা চাইরো বাই বোন নি তারা তে তো শরীয়তে এগুলো হালাল করছে নি না বাপর দায়িত্ব হইল তান যদি নিউজ দেখার ইচ্ছা হয় তে রুমর দরজা লাগাইয়া বেশে বেশ তান ওয়াইফেরে লইয়া এখার ইচ্ছু না যদি মোটিভেশন হলো কুচ্ছু দেখেন বেটির মন জয় করবার লাগি যদি ইলা কুচ্ছু আনুকা জানে হয় দেখতে দেখিলতা জামাইয়ে দেখতে পারবো কিন্তু বাপ ফুয়া ফুড়ি এখানে হয়ে যাবার তাই নাই হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা দোকানে তো তাকেও মানেনি মাথো না বাপে হরুমো বিড়ি খাইতরা ফুয়া হরুমো সিগারেট খার ওলা নানি এর লাগে শরীয়তে না করছে আপনি এই সিস্টেমে চলা আপনার লাগে আসাদুল হারাম আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার ইমানদার হল ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম তোমরা এই জমানাত জুয়া এই জমানাত মদ এই জমানাত মূর্তি পূজা তাকি লইয়া এমনকি জমিনে যতগুলা খেলা হারাম আছে অতগুলা খেলার তাকি তোমরা নিজরে বাঁচাও তোমাদের পরিবার পরিজনরে জমিনও বাঁচাও যারা জমিনও জুয়া খালায় যারা জমিনও তীর খালায় যারা জমিনও মার্বেল খালায় যারা টেকা বাজ্জি রাখিয়া জমিনও খেলাধুলা জমিনও করে আল্লাহর কোরআনে করে এই সমস্ত খেলাগুলা গুনায় কবিরা আসাদুল হারাম নাউযু বিল্লাহ মদ্যপান করা মুসলমানদের জন্য হারাম জীবনে মদ্যপান করা কোনোদিন হালাল আসলো না রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইসলাম ধর্ম হওয়ার আগে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েকদিন পরে এই জমিনে মদ খাওয়া হালাল আসলো অতদিন পর্যন্ত মদ্যপান করা হালাল আসলো যতদিন মদ খাইলে মানুষে মাতলামি করতো না পাগলামি করতো না ড্রেইনও ঘুমাইতো না মানুষের অকথ্য ভাষায় গালাগালি করতো না যেই দিন আল্লাহ রব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা যেন মদ্যপান না করে তারা যেন জুয়া না খালায় তারা যেন তীর খেলা না খালায় তারা যেন জমিনের মধ্যে টাকা পয়সা বাজি রাখিয়া এমন কোনো খেলার দ্বারস্থ যেন না হয় যেগুলো আমি আল্লাহ হারাম করিয়া দিলাম নাউযু বিল্লাহ
মদ্যপান মুসলমান হওয়ার বাদেও হালাল আসলো। হযরতে ওমর ইবনুল খাত্তাবে প্রতিদিন আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইতো, গো আল্লাহ, এই জমিন মুসলমান জাতীয় মদ খাইয়া ফাকলামি করেন, মাতলামি করেন, আপনি আল্লাহ মদ খাওয়া জমিন খানো হারাম করিয়া দিলাও। আল্লাহ আয়াতে করিমা নাযিল করিয়া দিল, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপান অবস্থায় নমাজের দ্বারস্থ খান্তা হইও না, অর্থাৎ মদ খাইয়া নমাজের দ্বারা দাঁড়িয়ে যাইও না, আমি আল্লাহ মদরে নিষিদ্ধ করিয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। এই জমানাত বহুত মুসলমানের ফাইতে মদ খাইন না নি? আপনারা জমিনের গপ হইয়ান না, এখানে বাইরা স্টেটও যারা তাকে প্রায় সবে নাই, কিছু সংখ্যক মুসলমানের ফুয়াইতে অন্যান্য ধর্মাবলম্বী বাইন্তর লোকে অ্যাডজাস্ট করতে গিয়া, মিলতে গিয়া এরা মদ খায়, গাঞ্জা খায়। শরীয়ত মদ খাওয়া হারাম না হালাল? বলেন হারাম না হালাল? হারাম। গাঞ্জা খাওয়া হারাম না হালাল? এই জমানাত ইলেকট্রিক একটা গাঞ্জা বার হয়েছে হুজুর, এটা বেঙ্গলুরুতেই পাওয়া যায়, চেন্নাই বাই পাওয়া যায়। আমার একদিন এক যুবকে ভিডিও কল করিয়া দেখাইছে, অবস্থা দেখো হুজুর। ও এই সমস্ত গাঞ্জা খাওয়া গুনাহ কবিরা হারাম। মদ 3 বার আয়াত নাযিল হইছে মদ হারাম হওয়ার লাগি। 2 নম্বরে যারা মার্বেল খেলায়, মার্বেল বুঝেন তো, মার্বেল খেলাও হারাম। জুয়া খেলা, তীর বুঝেন তো, মেঘালয় মিজোরাম গেলে ট্রাইবেল এরিয়াত গেলে বেশি তীর খেলা হয়। আমরা বরাকও আছে, ও লটারি খেলা হয়। ও যে বারুনি মেলাত কত মুসলমান ফুয়াইন ফুরিন যাইবা লাইন ধরা, হ্যাঁ আছে না নি? এই সমস্ত লটারি খেলা হারাম না হারাম না হালাল? আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই, কোনো মানুষ হারাম লইয়া জমিন থেকে যদি চলে যায়, কোনো মানুষে যদি হারাম 1 টাকা জমিনের মধ্যে খাইলায়, 1 লোকমা পরিমাণ জমিনের মধ্যে যদি খাইলায়, আর হারাম লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে যায়, বিশ্ব নবী বলেন ইগুর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। এই জমানাত ফ্রি ফায়ার গেম আছে নি? পাবজি গেম আছে নি? ক্যারাম বোর্ড, লুডো, এগুলো হালাল না হারাম? হারাম। কিন্তু এখন কুরফাইতে খেলাইননি, খেনে খেলাইতা শরীয়তে না করের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জমিনে যত মানুষের টেকা দিয়া খেলাইবা, আনা টেকা যত মানুষে গুট্টি দি গুট্টির উপরে মার বাইরে ভাই, এটা শরীয়ত সম্মত আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। অর্থাৎ যত মানুষে ফ্রি ফায়ার গেম খেলাইবায়, ক্যারাম বোর্ড খেলা খেলাইবায়, লুডু খেলা যত মানুষে খেলাইবায়, অন্য কিছু যদি কোনো মানুষের জমিনও খেলাও, জুয়া খেলা, থিরে খেলা থাকি লইয়া আরও কিছু খেলা অকল জমিনের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত খেলাগুলারে শরীয়তে হারাম করিয়া দিছে রে ভাই। ইটা কর্মকাণ্ড করিয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, গোটা মহাদেবপুর কেন গোটা শান্তিপুরের মেসাবকল এখানে করিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করা হয়, আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও, মগর এই হারাম কর্মগুলা লইয়া তুমি কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, ও দুনিয়ার উম্মত হল জমিন হালাল খাও, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো, কারণ যত মানুষে 1 লোকমা পরিমাণ হারাম পেটের মধ্যে তুমি ঢুকাইবাই, আল্লাহ 40 দিন পর্যন্ত তোমার কোনো নেক দোয়া, তোমার কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। 1 লোকমা যদি কেউ হারাম খায়, 1 লোকমা, তে কয়দিন? 40 দিন নেক দোয়া নেক ইবাদত কবুল হইতো নাই। মুফাসসিরে কেরামগণ বলেন, ও 40 দিনের ভিতরে যদি মুসলমান জমিন থেকে চলে যায়, আর আল্লাহর এই হারামগুলা ফেটে লইয়া যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এর লাগে হালাল খাইতা, হারাম তাকে নিজরে বাঁচাইতা। এখন এই জমানাত সুদ আমরা বাড়িয়ে বাড়িয়ে চলে। এখন কোন টাইম? 2টা বাজে আসছে, মাত বুঝা যাননি? এখন আমরা প্রায় বাড়ির তো সুদ আসেনি। সুদ খাওয়া হালাল না হারাম? বিশ্বনবী ফরমাই,
কোনো মানুষে যদি এক লুকমা পরিমাণ জমিন খানো সুদ খাইলায় ইগে তার মার লগে 35 বার দিনা করলো। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় যদি কোনো মানুষে 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে 35 থেকে 70 বার তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে দিনা করলো। নাউযুবিল্লাহ। আমরা সমাজে সুদ বেশ না কম, হ্যাঁ? এখন আমরা তো বেটিন দিয়েও সুদ খাই, বেটিন দিয়ে দেখা বন্ধনার পয়সা ভাইয়ালে দে ফাইলানি ফাইলাই, হ্যাঁ? জামাইয়ে সারাদিন কুদাল দিছে তাইয়া মাথার গাম ভাত হলে রুজি করিয়া ইয়া করে রে ভানি 1 গ্লাস দেশ না পারতাম না লইয়া খাও না। আর বন্ধনার পয়সা ভাইয়ালে দেখবা দে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আফাম নিয়ে হারিয়ে বা গুঞ্জা মারিয়ে গবা, নমস্কার স্যার আপনি এসেছেন, ঠান্ডা পানি খাবেন, পান সুপারি খাবেন, বোঝা যায় হেতে হাই না হেতে হাই। ওলা নানি ভাই বেজার হইও না, তারার খাসরতে হইয়া আর না যে জামাইয়ে মোর দিল, খান ভাষা দিল, বরণ পোষণ দিল, খানি দিল, গরু হুথিবার জায়গা দিল, ই জামাইয়ে ফানির কথা কইলে কইল ইয়া খাইলাও আর ইগো ইয়ার লই তো এখানে ফেম দুগে ইয়া পড়ে এখানে। এর লাগিয়া বন্দনা লোয়াও হারাম, বন্দনার পরামর্শ জেগে দিবে ইকেও দিনা করলো, অর্থাৎ তার মার লোকে দিনা করলো। যেঙ্গে পরামর্শ দে বলে লস না, ওগুরে ফাললে সূত্রার ডাল দি মাঝে মাঝে আথাইও সূত্রা পর্যন্ত সূত্রা দি বাইরানি লাগতো না, খালি ভাত্তা কত কিছু হারাইয়া দিলাই হইব না নি? হয়। এর লাগিয়া সুদর দ্বারস্থ মানুষের দিও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ইমানদার মুত্তাকি পরহেজগার হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যেন নিজে জাহান্নাম সুদ থাকি বাঁচে, তারা নিজরে যেন সুদ থাকি জমিন খানো বাঁচাইয়া রাখিলায়। কারণ সুদ ওলা এক গুণা রে ভাই, সুদ ওলা এক জমিন গুণা। যে মানুষে জমিনের মধ্যে সুদ খাই লিব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও উম্মত হলে হইয়া দিলাও তারা যেন আমার লাগি যুদ্ধর প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ। যারা সুদ খায় আল্লাহ ফরমাইন এরা রেখো আমার লাগি যুদ্ধ করবার লাগি তৈয়ারি নিত। এর লাগি সুদ থাকি আমরা সমাজ বাঁচাইতাম না নি ভাই। আরও তোরা আগুয়াই ব্যবসা বাণিজ্য করতে সময় বিভিন্ন মিশা মাতি আমরা ব্যবসা হারাম বানাইলাই। যেমন মোবাইল মোবাইল বাজার থেকে লইছেন 25,000 টাকা দিয়া, কাস্টমার আওয়ার বাদে আপনি কইতে আল্লাহর কসম রে বাবাই আমি যদি 26,000 বেশি নাতে আমার লস হয়ে যাব। ইলা মানুষের মাতে না নি বেজান মাতি। ও যে মাছ যেখান মাতিছেন কসম খাইয়া এটা হালাল না হারাম? হারাম। হ্যাঁ আপনি যদি ওখান এখন ভাই আমার ফুসাইতো না রে বা তুমি টাকা 26,000 দিলাইও, ওইখান কইলে কত সময় মানের এটা যদি আল্লাহর কসম আমার 26,000 দেশনাতে সারা লস হয়ে যাব, মূল বার হইতো না। ওই 1,000টা টাকার লাগিয়া গোটা 25,000 হারাম হয়ে গেল, গোটা 25,000 হারাম। সেম খাফল্লত গেলে না বহুত মালিক হলে কইবা হে আল্লাহ হুজুর ইটা কিতা মানে আল্লাহর কসম আস্তাগফিরুল্লাহ খাফর সইয়া হইয়ার টেকা সইয়া হইয়ার আমার লস হয়ে যাব রে বা আপনার এখানে মূল দামে দিয়ার। ও যে মাতিলাই কতখান ফাজিল, ও টেকা 10 টাকা হাইয়েস্ট লাভ করতে 100 টাকা করবাই, এর বেশ নাই তো 100 টাকার লাগি গোটা কাপড় নু ই দোকান হারাম করে দিলাই। কারণ ই 100 টাকা যে সিভা তামাইব গিয়া তোকেই হইবাই মাতো না ভাই না। লাগি শরীয়তে আপনার হারাম থেকে বাঁচিবার লাগি বহু সিস্টেম দিয়া দিছে। সাহাবায়ে কেরাম হলে ব্যবসা বাণিজ্য করছেন, নবীজিয়ে ব্যবসারে সুন্নত করিয়া দিয়া গেছেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ ব্যবসা বাণিজ্য করা সুন্নত বানাইয়া দিয়া গেছে। হো সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করবা, কোনোদিন হারাম সম্পর্ক, হারাম রিলেশন, হারাম ব্যবহার এই জমিনও আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনও তোমরা হালাল খাইও, হালাল নিজে করার ব্যবস্থা জমিনও করিও। যে মানুষে জমিনও হালাল খাইবায়, যে মানুষে জমিনও হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল লাইলে জমিনের মধ্যে চলাফেরা করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার হালাল খানেওয়ালা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন আর হালাল খানেওয়ালা মানুষরে কিয়ামতের ময়দানও আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ এর লাগি আপনি রিজিক রে হালাল করতা চলাফিরারে হালাল করতা বালা মানুষের লগে চলতা বালা মানুষের লগে চলাফিরা করতা খাওয়া দাওয়া করতা কারণ নেককার মানুষের লগে চললে মানুষ নেককার হয় আর খারাপ মানুষের লগে চললে মানুষ খারাপ হয় বুঝা যাননি ভাই এর লাগে হালাল ইন্তেজাম করবা সম্পর্ক যার লগে করেন হালাল তরিকায় করবা যেটা শরীয়তে একজন ছেলেও একটা ছেলের লগে যদি বন্ধুত্ব করে মহব্বত করে তো যত সময় বন্ধুত্বটা শরীয়তর ভিতরে থাকবো গুনাহ থাকতো না অত সময় হালাল থাকবো আর যে সময় বন্ধুত্বটা সীমালঙ্ঘন হয়ে যায় অতিক্রম করে যায় তখন এটা জমিনও হারাম হয়ে যায় এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হালাল খামাইতাম হালাল খাইতাম আর মানুষের লগে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ নবীজিও হাদিসের 3 নম্বর অপশনও ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমার লাইফ নে এমনভাবে বানাও তোমার জীবনটা তুমি জমিনে এমনভাবে বানাও তোমার সমস্ত লাইফ রে এমনভাবে জমিনও বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাত মানুষ সকল জমিন নিরাপদ থাকে সুবহানাল্লাহ এতে যদি তোমার বাড়ির আশেপাশে কোনো হিন্দু মানুষও থাকেন খ্রিস্টান মানুষও থাকেন বিশ্বনবী বলেন এমন কোনো কর্মকাণ্ড তুমি জমিনও করিও না যে কর্মকাণ্ডর কারণে অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কষ্ট পায় সুবহানাল্লাহ এখানে অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি আমরা আশেপাশে থাকেন তে আমরা ওলা কর্ম করতাম ওলা ব্যবহার করতাম যাহাতে তারা কষ্ট হইত না বুঝা যাননি ভাই আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান তোমরা এই সমস্ত কর্মকাণ্ড জমিনও করিও না এই সমস্ত খাসলত জমিনও তোমরা দেখাইও না কারণ ইতা হইয়া থাকলো শয়তানের কর্ম আর যত মানুষের শয়তানকে অনুসরণ করবায় শয়তানের কর্মকাণ্ড জমিনও করবায় ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া এরা এই সমস্ত কর্মকাণ্ড থাকি তারা যেন জমিনও বাঁচে নিজরে সুদ থাকি বাঁচায় ঘুষ থাকি বাঁচায় নিজরে জুয়াত থাকি বাঁচায় নিজরে মত থাকি জমিন খানো যেন বাঁচায় এরা দুনিয়া খেরা তো কামিয়াবি পাইব সুবহানাল্লাহ নাকি আপনি জমিনও ওলা কর্ম কর্তা যে কর্মই আপনারে জমিনও গুনাহগার বানায় না যে কর্মই আপনারে বালা নেককার বানায় এর লাগি জুয়া খেলা শরীয়ত জায়েজ নাই মদ্যপানও জায়েজ নাই এমনকি মিছা বাতাও গুনাহ কবিরা হারাম আর সব গুনার মূল হইল মিছা বাতা সব গুনার মূল মিছা বাতা এর লাগি বিশ্ব নবীর খেদমত একদিন এক সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইতাম মগর আমি তো কয়েকটা গুনাহ করি আমার গুণ যদি করার সুযোগ দেন তে আমি আর কোনোদিন আমি আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করবো নবীজি কইলা খোসান কিতা কিতা কইলা আমি চুরি করতাম কইলা আমি দিনা করতাম আমি মদ খাইতাম কিতা কইছেন মাতো না মদ খাইতা চুরি করতা দিনা করতা নবীজি কইলা তুমি তোমার সব ওয়াজ আমি শুনছি মানছি ওইলে আমার এখান ওয়াজ তুমি শুনা লাগবে কিতা কইছেন নবীজি তোমার সব ওয়াজ আমি মানলাম কিন্তু আমার এখান ওয়াজ তুমি মানা লাগবো ই সাহাবি কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার সারা শুনতে রাজি তা আমি আপনার এখানে শুনলে কি হইব ও কইলা রে ভাই আমার এখান হুকুম হইল জীবনে কোনোদিন মিছা মাতি দেয় না ওখানটা হইল এই মনে করছেন এ আল্লাহ নবীজি যখন সারা করার হুকুম দিছেন তে মিছা মাত না মাত কি হইব মানি লাইলা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে ওয়াদা করিয়া যাই আর কিয়ামত পর্যন্ত যতদিন আমার জমিন আল্লাহ হায়াত দিবা অতদিন মিশা কোনোদিন আমি মাতিতাম নাই মগর বাকি কর্ম যেন আমি করতে পারি নাউযুবিল্লাহ নবীজি কইলা যাও মিশা মাত নবীজি কিতা কইছেন মিশা মাতিও না বেটা রাইত বার হইছে ঘর থেকে আইয়া যাইতো চুরি খানো ভাই চুরি অন্তা কি ধরই না আপনার আর এন্ডি নানি একটা এন্ডি পর্যন্ত গেছে গিয়া আখতাওয়ালা খাওয়াই হতে কইলে আল্লাহ আমি নবীজিরে কই আইছি মিশা মাতিতাম না কিতা করতাম না হ্যাঁ এখন অতখান জায়গা যাইমু আর চুরি করার বাদে বিয়ানে যদি সকালে গিয়ালে যদি নবীজি এখন বা ওবা শুনি যা বলে কিতা হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলে খালি চুরিত গেছলেনি কারণ চুরি করিয়া যদি না করিতে মিশা মাত নানি আর করিয়া যদি হই অয়
তে তো নবীজির কাছে শরম পাইলিমু। আর সাহাবায়ে কেরাম হলো সামনে কিলা কইতাম আমি চুরি করি, সারা আমার চুর হইবা, আমার ফুয়া মসজিদও গেলে চুরের ফুয়া হইবা, আমার ফুরি বাজারও বার হইলে মাসে কিতা হইবা, হইবা নানি? ও চিন্তাধারা করিয়া হইলা না তে চুরি যেতাম না হইয়া ঘুরি গেলা। সুবহানাল্লাহ। বাদর দিন নবীজি কইলার বা শুনি যাও, বলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিতা হইছে? বলে খালি চুরিত গেছলাইনি। বলে আল্লাহর কসম হুজুর আমি চুরিত গেছি না। কইলাতে দাও গিয়া আর কিতা করতে কইসলাই? বলে দিনা। ও বাদর দিন হিরিয়া বেটা ঘুমাইল, দিনা কুরো হল রাত বেশি গুনাইয়ালে উঠই নানি ঘুম থাকিয়া সেটিং মিলাইয়া তৈরি নানি মোবাইলের মাধ্যমে, তুইও নয় আমিও নয় ইয়া তো বেটা মিলাইয়া তৈছে, যেহেতু আগর তো বানাত মোবাইল নাই, হ্যাঁ কাগজ দিয়ে মিলাইয়া তো ঘুম থাকি বার হইছে বেটা। বারোইয়া গিয়া 7 কিলোমিটার গেছে গিয়া হনো গিয়া কইলে ইয়া আল্লাহ আমিও বিশ্ব নবীরে হয়েছে মিশা মাতিতাম নাই, তো এখন কিতা করতাম? মিয়ানের দিন বিজে দিকে এখন বা খানো গেছলে রাই, আমি যদি কই দিনা খরাত দিনা খরচনি বলে জিও না করিয়া যদি কই ওই তো মিশা মাতার খরিয়া যদি না করিতে মিশা মাত ওখান থেকে ঘুরিয়া আই গেলা। নবীজি দিকার খল্লার বা সাহাবি খোঁজ আই তুমি গত রাত্রিতে কোন জায়গার মধ্যে তুমি গেছলাই? এই সাহাবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি দিনা খরাত গেছলাম। নবীজি দিকার খল্লা তুমি দিনা খসলাইনি? বেটায় তার সম্মানের দিকে থাকে কইল গো নবী আমি দিনা খরা তো দূরের কথা, এই জায়গা পর্যন্ত আমি যাইতে পারি নাই। হৌ সুবহানাল্লাহ। এইভাবে বেটায় সব গুণা ছাড়ি দিছে, একমাত্র মিশা মাথা ওখান ছাড়ায়। হৌ সুবহানাল্লাহ। এর লাগে মিশা মাথা গুনায় কবিরা, মিশা মাতনেওয়ালা মানুষের মুখের রহমতর ফরিস্তা বন্যা। এর লাগে আজ থেকে আদা করুক কুয়া সব গুণার থেকে বাঁচিতে আমরা মিশা মারতাম না ইনশাআল্লাহ।